তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে স্যার সম্রাট এক্সক্লুসিভ যে বইগুলো সেই বইগুলো রিভিউ কবে আসবে। তো বইগুলো কিন্তু ইতিমধ্যেই আমার কাছে এসে হাজির হয়ে গেছে, আর তোমরা কমেন্ট করেছো আর তোমাদেরকে বই দেখাবো না, সেটা তো হয় না। তো আজকের এই ভিডিওটা কিন্তু যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদেরকে কিন্তু আমি একদম শেষে তাদের জন্য গিফট আছে। কি গিফট আছে সেটা অবশ্যই তাদেরকে আমি বলবো। তো তোমরা আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কোনো গিফট পাওয়ার লোভে দেখার দরকার নেই। যাদের বই দেখতে ভালো লাগে বা বই দেখতে ভালোবাসো, বইয়ের রিভিউ দেখতে ভালোবাসো, বা বই কেনার জন্য যারা উত্তেজিত হয়ে পড়ো, তারাই ভিডিওটা দেখো, কোনো সমস্যা নেই। গিফট পাওয়ার জন্য কিন্তু কাউকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে না, সেরকম কোনো ব্যাপার নেই। তো সম্রাট এক্সক্লুসিভ 2027 মাধ্যমিকের যে বইগুলো, সেগুলো ইতিমধ্যে তো দেখিয়ে দিলাম, আমার হাতে চলে এসছে। তো এবার তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি বলে দেবো যে এই বইগুলোতে যেমন আমরা লেখা থাকে, মানে যখন আমরা লেখা দেখতে দেখেছি যে 100% কমন, আদতেও কি সত্যি 100% কমন এই বই থেকে আসে, সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সবাইকে আমি একদম ক্লিয়ার করে দেবো। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের প্রত্যেকেই বলবো, আগে ভিডিওটাতে একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তারাও দেখুক এই বইগুলো কেনার আগে যে এই বইগুলো কিনলে আলটিমেট টাকাটা তোমার কোনো বিফলে যাবে কিনা, সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে বলবো এই ভিডিওতে। তো দেখো, এবার তোমাদের একটু বলে রাখি, আমার কাছে দেখো প্রথমেই যে বইটা রয়েছে সেটা হচ্ছে বাংলা বই। আমি এরপরে বইগুলোকে আরো দেখাবো, বাট বাংলা বইটাই লেখা রয়েছে কিন্তু 2026 সালে 100% কমন। একদম সত্যি কথা, 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় এই বাংলা বইটা থেকে কিন্তু সত্যি 100% কমন এসেছিল, এটা আমি নিজেও কিন্তু দেখেছি। তাই মিথ্যার কোনো জায়গা নেই। আর আমার সবচাইতে ভালো লাগে কি জানো তো, এই বইগুলোর একটা জিনিস, সেটা হচ্ছে অন্যান্য প্রকাশনীর বইগুলো বেরোলেই কিন্তু তার শুরুতেই 100% লেখা থাকে, সেটা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, যে কোনো ক্ষেত্রে। তো আমার না মাঝে সাঝে এমন মনে হয় যে 100% সব বই থেকে কমন, এটা কি আলটিমেট বই বের করেছে নাকি কোনো মাধ্যমিকের কোয়েশ্চেন 1 বছর আগের থেকেই চুরি করে বইয়ের মধ্যে ইনক্লুড করে দিয়েছে। আমি সেটা নিয়ে কিন্তু আমার একটু সংশয় থাকে। বাট এখানে কিন্তু একদম সত্যি কথাটাই লেখা রয়েছে। আগের বছর অর্থাৎ মাধ্যমিক 2026 কিন্তু এই বইটা থেকে, বাংলা বইটা থেকে কিন্তু সত্যি 100% কমন এসেছিল। আরো বইগুলো আমি দেখাবো, তার আগে আরেকটা কথা বলে রাখি যে এই বইগুলোতে আরেকটা জিনিস লেখা থাকে, সব বইতে 100% লেখা থাকে না। যে বইটা থেকে যত পার্সেন্ট কমন এসেছিল ঠিক তত পার্সেন্ট কমনটাই কিন্তু এখানে তুলে ধরা হয়। যদি আমি তোমাদেরকে একটু বলি, যেমন অঙ্ক বইয়ে দেখো প্রয়োগগত কমন লেখা রয়েছে 88% সামথিং কিছু। তো এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে 86 বা 88% প্রয়োগগত কমন, এটার মানে কি? এটার মানে হচ্ছে অঙ্ক বই থেকে হুবহু যে অঙ্ক একই রকম ভাবেই দেবে সেটা কিন্তু না। অর্থাৎ সেই রকম অঙ্কের নাম চেঞ্জ করে আসতে পারে, হয়তো হাবুর জায়গায় রবি আসতে পারে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা সরাসরি কমন বলতে পারি না, বাট তাও কি টাচে থাকে। অর্থাৎ একই রকম অঙ্ক এই বইটাই যেমন দেওয়া ছিল ঠিক তেমনই কোনো অঙ্ক শুধু নামটা চেঞ্জ করে এসছে বা কোনো সংখ্যা চেঞ্জ করে এসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বইয়ের যারা বানিয়েছে বা যে প্রকাশনী মৌলিক লাইব্রেরি কখনোই বইয়ের উপর লিখে দেয়নি 100% কমন। এটা আমার বইয়ের রিভিউ শুরুতেই আমি বললাম, এটা আমার খুবই ভালো লেগেছে যে যে বই থেকে যত পার্সেন্ট কমন ঠিক ততটাই লিখেছে। এটা আমার খুব ভালো লাগলো যে মিথ্যার কোনো রকম এখানে অবকাশ নেই। তোমরা যারা যারা এই বইগুলো কিনবে ভাবছো, চলো আমি তোমাদেরকে বইগুলো এক এক করে দেখাচ্ছি কিভাবে তৈরি হয়েছে, আর আগের বছর কতটা কমন, এবছর কি আসবে সেটা কি, সেটাও একবার বলবো ভিডিও শেষে। তো চলো বইগুলোকে একটু দেখো। এটা হচ্ছে ভৌতবিজ্ঞান বইয়ের একদম ফ্রন্ট পেজ। ভৌতবিজ্ঞান বই কি লেখা রয়েছে, 2026 সালে 100% কমন। তো দেখো, তারপরে দেখো এটা জীবন বিজ্ঞান বই 96.7% কমন। এরপর ইতিহাস বই 98% কমন, ঠিক আছে। তো এরকম দেখো বাংলা বই 100% কমন। এরকম আরো বই আছে, গণিত বইগুলো আছে। তো এক জায়গায় সব বই আনতে পারিনি, চলো আগে এইগুলোকে দেখিয়ে দিই, তারপর দেখাচ্ছি। মনে করো আমি প্রথম ভৌতবিজ্ঞান বইটাই দেখাচ্ছি তোমাদের। ভৌতবিজ্ঞান বইয়ের দেখো শুরুতেই একটা জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, কি কি করতে হয় পরীক্ষার হলে, কেমনভাবে কি করতে হয় সেটা লেখা রয়েছে। এরপর পরিবেশের জন্য ভাবনা, প্রথম চ্যাপ্টার গেলে প্রথমে দেখো এমসিকিউ রয়েছে। এমসিকিউ, তারপরে দেখো উত্তর করা রয়েছে এমসিকিউ, তারপর রয়েছে এক কথায় প্রশ্নগুলো কোন সালে এসছে সেটাকেও এখানে ইন্ডিকেট করা রয়েছে। তো এরপরে দেখো তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন আসবে, সেখান থেকে 2 মার্কস কি কি করে যেতে হবে সেটা করা রয়েছে। তো এইরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু সাজানো রয়েছে। এবার একটা কথা বলে রাখি যে সবচেয়ে ভালো জিনিস উত্তর দেওয়া। এই যে উত্তর করা রয়েছে অঙ্ক প্রবলেমগুলোরও, তুমি চাইলে নিজেও কিন্তু উত্তরগুলো একবার না দেখে করে তারপর কিন্তু তুমি উত্তর মিলিয়ে নিতে পারো যে তোমার উত্তরের সাথে ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে। তো এই ভৌতবিজ্ঞান বইটা কিন্তু এইভাবে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে আরেকবার বলি, যে প্রত্যেকটা চ্যাপ্টার তাদের এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা, এইগুলো। তো এবার চলে আসো জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে দেখো সবচেয়ে পজিটিভ জিনিস, তোমরা জানো জীবন বিজ্ঞানে ফুল মার্কস পেতে গেলে আঁকা লেখা এক করতে হয়। তো এই যে আঁকার সাথে কিন্তু লেখা, এটা কিন্তু খুব ম্যান্ডেটারি। তো দেখো এখানে কি সুন্দর ছবি করা রয়েছে, প্রত্যেকটা যেখানে যেখানে ছবি লাগবে ছবি করা রয়েছে। তো একদম এক কথায় বলা চলে প্রত্যেকটা বই
একদম জিস্ট যেটুকু প্রয়োজন, যতটা প্রয়োজন আবিঝাবি দিয়ে বইগুলোকে ভর্তি করেনি, রামসাম যদুমধু লেখা নেই, যা যা প্রয়োজন সেগুলোকে এক জায়গায় করা হয়েছে আর তারপর বইগুলোকে পাবলিশ করা হয়েছে, এই আর কি। তো এবার দেখো, তোমরা যদি বইগুলো কেনো তাহলে তোমাদের আঁকার সাথে সাথে লেখার যে প্র্যাকটিসটা সেটা হয়ে যাচ্ছে, শর্ট প্রশ্ন এক জায়গায় পেয়ে যাচ্ছ, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসতে পারে তার একটা ধারণাও কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। তো এইরকম দেখো, যদি তোমাদেরকে বলি বাংলা বইয়ের ক্ষেত্রে, দেখো বাংলা বই, আমি বাংলা অত শত বুঝি না যেহেতু আমি সায়েন্সের টিচার। বাংলা বই তোমার চিনতেই পারছো, সুদীপ্ত শিকদার, সম্রাট এক্সক্লুসিভ, অর্থাৎ যাদের মানে যাকে তোমরা সম্রাট এক্সক্লুসিভ বলেই চেনো, সম্রাট এক্সক্লুসিভ স্যার নিজেই কিন্তু বইটা লিখেছেন। তো আগের বছর কিন্তু 100% কমন এসেছিল, তো দারুণ বই বলতেই হবে। তো এবার দেখো, বইয়ের শুরুতেই কিন্তু অনেক কিছু নির্দেশিকা রয়েছে, এগুলো অবশ্যই তোমরা পড়ে নেবে। তার কারণ এইগুলো পড়লে কি হবে, পরীক্ষার হলে গিয়ে তোমার এটা মনে হবে না যে এটা কি এভাবে লিখতে হয় আদতেও, নাকি ওটা কিভাবে লিখতে হয়। তাই আগের থেকেই একটুখানি নিজেকে প্র্যাকটিস বলতে পারো, নিজেকে রিভাইজ বলতে পারো, সেটা করে নিতে পারো, যাতে প্রত্যেকটা উত্তর লেখার আগে স্যারেরা কি বলছেন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা আগের থেকেই জানতে পারো। তার জন্যই কিন্তু এখানে লেখা রয়েছে। তো এইগুলো অবশ্যই দেখবে, দারুণ লেখা। তো এরপর দেখো, প্রত্যেকটি চ্যাপ্টার আলাদা আলাদা করে প্রশ্ন দেওয়া রয়েছে, ব্যাকরণ করা রয়েছে, কি কি করতে হবে, রচনাধর্মিক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্নের উত্তর লেখা রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে। প্রত্যেকটা বই একই রকম প্যাটার্ন, একই রকমভাবেই কিন্তু সুন্দরভাবে লেখা। তো তোমরা কিন্তু অবশ্যই একটু পেছন দিকে গেলে দেখতে পাবে যে দেখো টপার্স নোট কেমন হয়, সেটা 100তে 100 পেয়েছে, সেখানে তার লেখা কিছু এখানে রয়েছে। কিন্তু মৈনাক মণ্ডল মাধ্যমিকের 3য় স্থান অধিকারী, 2026 সাল। দেখো তার উত্তর শিট তার কাছ থেকে এমনভাবে উত্তর লিখলে টপার্স হওয়া যাবে, বা টপার্সরা যেভাবে লেখে সেভাবেই একটা নিদর্শন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। ভালো প্রবন্ধ রচনা যা যা কমন আছে এবছরের এখানে তুলে ধরা হয়েছে। তো খুব সুন্দর বই। তো এই হলো বই, তোমরা তো দেখতেই পেলে। এবার কথাটা হচ্ছে, এই বইগুলো কিনবে কারা? তো বুঝতেই পারছো, নিশ্চয়ই ক্লাস 10 যারা মাধ্যমিক 2027 দেবে তারাই কিনবে। বাট এখানেও না একটা মানুষের মনের মধ্যে একটা কনফিউশন থাকে, বা বাচ্চাদের মনের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমি তো 100 পাওয়ার স্বপ্ন দেখছি বিভিন্ন সাবজেক্টে, আমার কি এই সাজেশন বই কেনা উচিত? বা অনেকে ভাবছে আমি সারা বছর কিচ্ছু বই পড়ি না, এই সাজেশন বই মনে হয় আমার জন্যই বানিয়েছে। বা অনেকে ভাবছে আমি 70-80 পাবো, আমি কি এই সাজেশন বই কিনবো? দেখো, এইরকম মতবিরোধ কিন্তু দেখা দিতেই পারে তোমাদের মধ্যে। তার কারণ যেহেতু এটা সাজেশন বই, এটা ভাবতে হবে যে এটা কোনো সহায়িকা বই না, এটা কিন্তু কোনো প্রশ্ন বিচিত্রা না, বা কোনো কোয়েশ্চেন ব্যাংক না। তাই এটা কেনার আগে তোমাদেরকে কটা কথা বলছি, শুনে নাও। আমার কাছে যদি জিজ্ঞাসা করো যে এই বইটা আলটিমেট কারা কিনবে, আমি বলবো সর্বোত্তরের স্টুডেন্ট, সব রকম স্টুডেন্টরা কিনতে পারে। যদি বলা হয় কেন, দেখো যে 100 পাবে বলে ভাবছে, সে নিশ্চয়ই একটা সাজেশন বইয়ের উপর বেস করে পরীক্ষা দিতে যাবে না। সে পুরো টেক্সচুয়াল যা আছে পুরো টেক্সট বইটাকে পুরো ভালোভাবে খুঁটিয়ে পড়বে। বাট সেটা পড়ার পরেও তার কি মনে হতে পারে না যে সম্রাট এক্সক্লুসিভ 2027 যে বইগুলো বেরিয়েছে সেই প্রশ্নগুলো কি দিয়েছে, সেই প্রশ্নগুলো আমার সব রেডি আছে, তো আমি এত কিছু পড়ার পরেও এই প্রশ্নগুলো বাদ পড়ে গেল না তো। তো দেখো, যে 100 পাবে তার জন্যও কিন্তু এই বইটা প্রযোজ্য। এবার একটু বলে রাখি, যারা ফাঁকি মারছে, যদি 7 লাখ পরীক্ষার্থী হয়, আমরা যদি সবাই ধরে নিই 7 লাখ পরীক্ষার্থী ভালো রেজাল্ট করে বেরিয়ে আসবে, সবাই ফার্স্ট ডিভিশন পাবে, বা সবাই 1 থেকে 10-এর মধ্যে থাকবে, সেটা তো ভুল। আমরা অনেকেই রয়েছি যারা সারা বছর ফাঁকি মারছি, ঠিকঠাক ভাবে স্কুলে যাচ্ছি না, টিউশন গুলো নিচ্ছি না, মাস্টারমশাইদের কাছে গিয়ে পড়ছি না, বাড়িতে পড়তে বসছি না, ফ্রি ফায়ার বিজিএমআই খেলতে ব্যস্ত। তো তারা কি করবে, অন্তত এই সাজেশন বইটা পড়ার পরে যদি সব প্রশ্ন কটা পড়ে যায়, তাহলে তারা অন্তত এটা মাথার মধ্যে নিয়ে পরীক্ষার হলে যাবে যে না, আমি কিছু পড়ে এসছি, যেখান থেকে প্রশ্ন আসলে আমি যাতে লিখতে পারি। আর এবার অনেক পণ্ডিত আছে এই সাজেশনের উপর আবার সাজেশন বানায়, এটা আর করো না। তখন এই বইটা এত ভালো ভালো প্রশ্নগুলোকে রাখা হয়েছে বইগুলোতে, তারপরে তুমি যদি আবার সাজেশন করো তাহলে বাদ দিয়ে দিতে আর প্রশ্ন থাকবেই না। তখন পরীক্ষার হলে গিয়ে দেখলে যে আর কিছু পারছি না, তখন তো বইয়ের বদনাম করে লাভ নেই। তাই আমি বলবো, তুমি যদি খুব ফাঁকিবাজ হও, এই বই কিনে ভাই পড়তে থাকো, এখন থেকেই টেস্ট উঠতে যাবে, মাধ্যমিক উঠতে যাবে। তুমি যদি খুব ভালো রেজাল্ট করতে চাও, তাও এই প্রশ্নগুলো তোমার পড়তে হবে, যে এই প্রশ্নগুলো আলটিমেট তোমার সব রেডি আছে কিনা। আর তুমি যদি 100 পাওয়ার তাগিদ দিয়ে এগোও, তাহলে আশা করছি তোমার সবকিছুই পড়া থাকবে। তার মধ্য দিয়েও কিন্তু দেখতে হবে যে কিছু বাদ থাকলো কিনা, বাদ দিলে চলবে না। তাই তোমাদেরও কিন্তু এই বইটা লাগবে। যারা মিডিয়ামে রয়েছে, 70-80-60 পেতে চাও, তারা ভাবছে আমি টেক্সট বুক একটু পড়েছি ভালোভাবে, কিছু প্রশ্ন বিচিত্রা সলভ করেছি, কিছু কোয়েশ্চেন ব্যাংক সলভ করেছি, তারপরেও এই সাজেশন বইটা কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো। তার কারণ তোমাদেরও কিন্তু এই বইটা কাজে দেবে। অর্থাৎ তোমাদের আমাদের বলে কিছু নেই, প্রত্যেকটি স্টুডেন্ট যারা মাধ্যমিক 2027 পরীক্ষা দিতে চলেছ, তাদের যদি মনে হয়
যে কিছু ভালো প্রশ্নর সম্ভার এক জায়গায় করবে, এক জায়গায় করতে পারছো না নিজে, এই বইটার মধ্যে করা আছে। বিভিন্ন ভালো ভালো যারা রাইটার রয়েছে তাদের হাতের লেখা, অবশ্যই বইটা তোমরা পড়তে পারো। তো আশা করছি তোমাদের কিন্তু একটা সফলতা পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো আর কি দেরি কিসের? যাদের যাদের মনে হচ্ছে বইগুলো প্রয়োজন, অনলাইনে খোঁজ করতে পারো, অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে, ফ্লিপকার্ট অ্যাভেলেবেল রয়েছে। তোমার নিয়ারেস্ট কোনো বইয়ের দোকানে যাও, সেখান থেকে কিন্তু বইগুলো কিনে ফেলো, একদম কম দাম আমি বলতে পারি। তার কারণ এই বইগুলো ধরে রাখো 100 টাকার থেকে কম। এবার কোন দোকানদার কি নেবে সেটা তাদের ব্যাপার। ধরে রাখো 80-90 এরকম কাছাকাছি চলে আসবে, কেউ যে যেমন নিয়ে পারে। তো এটা দোকানদারের উপর ডিপেন্ড করছে। যদি বইয়ের বেশি একটা পাওয়া না যায় তখন আলটিমেট দাম বেড়েও যেতে পারে, সেটা কোনো ব্যাপার নেই। তাই আগে আগে নিয়ে নাও, পরে হয়তো বই নাও পেতে পারো। যাই হোক, তোমাদের কেমন লাগলো বইটা অবশ্যই জানিও। আর আলটিমেট কাদের বই কিনতে হবে সেটা কি তোমরা বুঝতে পারলে সেটাও জানিও। আর একটা কথা বলে রাখি, পরবর্তী বছরে কত পার্সেন্ট আসবে সবাই ভাবছো, তাই তো? বইগুলো দেখে যা বুঝলাম, পরবর্তী বছর অর্থাৎ 2027-এও কিন্তু মারাত্মক হারে কমন আসবে এই বই থেকে। তো এইটুকু আশাবাদী, দেখা যাক, সেটা তো পরের বছর বোঝা যাবে, আগাম কিছু বোঝা যাবে না। বাট লেখার যা কনফিগারেশন তাতে মনে হলো দারুণ একটা বই, দারুণ বই। বই প্রত্যেকটি বই ভালো, তোমরা কিনতে পারো। ভালো থেকো সবাই, টেক কেয়ার। আর কারা কারা কিনেছো ইতিমধ্যে কমেন্ট সেকশনে কমেন্ট করো।